দুই নাম্বার আরেকটা সুন্নত বলে যায়। আমি অনেক সুন্নতের কথা বললাম, কিন্তু কোন সুন্নত, সব সুন্নতের সওয়াব পাবেন কিন্তু কবরে গেলে দেখা যাবে না। একটা সুন্নত কবরে গেলে দেখা যাবে, সেটা কি? সেটা হলো মুখের দাড়ি। মুখের দাড়ি সবচেয়ে বড় সুন্নত। 1,00,000 বা 2,24,000 পয়গম্বরের সুন্নত। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, বড় দাড়ি রাখতে লজ্জা লাগছে, ছোট রাখুন। ইমানের শক্তি বেড়ে গেলে তখন বড় দাড়ি হবে, এখন ছোটই রাখুন। হ্যাঁ, দাড়ি তো এখন মুখের ফ্যাশন বাবা মার, দাড়ি তো মুখের সৌন্দর্য। বিরাট কোহলি দাড়ি রেখেছে, হরভজন সিং দাড়ি রেখেছে, লিওনেল মেসি দাড়ি রেখেছে, নেতা মন্ত্রী খেলোয়াড় প্লেয়ার দাড়ি রেখেছে, কত বড় বড় ব্যক্তিরা নামি দামি লোকেরা দাড়ি রেখেছে। তারা ফ্যাশন মনে করে রেখেছে, মুখের সৌন্দর্য মনে করে রেখেছে। কিন্তু আপনি উম্মতে মুহাম্মাদি নবীর সুন্নত মনে করে রাখুন। তাতে দাড়িটা ছোট হলেও, আজ ছোট আছে, একদিন না একদিন বড় হয়ে যাবে দাড়ি। এই অবস্থায় যদি মারা যান, এই অবস্থায় যদি মারা যান, কবরে দেওয়ার পরে মুনকার নাকির ফারিস্তা যখন আসবে, বলবে মান রব্বকা, দেখতে পাবে নবীর সুন্নত বলে মুখে দাড়িটা রাখা, হতে পারে ওই দাড়িটা হবে নাজাতের জারিয়া। তাই দুটো জিনিস দিয়ে গেলাম আজকে, এক হলো নামাজ, দুই হলো মুখের দাড়ি। এই দুটো জিনিস যদি করতে পারেন, ইনশাআল্লাহ আমার আল্লাহ আপনাকে আমাকে নাজাত দেবেন, দুনিয়াতেও শান্তি দেবেন, আখিরাতেও মুক্তি দেবেন। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, দুটো কথা বলার দরকার ছিল, বললাম। হক কথা, আল্লাহকে খুশি করার জন্য বললাম। আমার নবী ওয়াজ করেছিলেন, আবু বকর সিদ্দিক হুজুর হেদায়েত হয়েছিলেন, ওমর ফারুক হুজুর হেদায়েত হয়েছিলেন, ওসমান জিন্নুরাইন হুজুর হেদায়েত হয়েছিলেন। কিন্তু আমার নবী ওয়াজ করেছিলেন, আবু জাহিল হেদায়েত হয়নি, আবু লাহাব হেদায়েত হয়নি, উতবা সাইবা হেদায়েত হয়নি। নবীর কথায় সবাই হেদায়েত হয়নি, আর আমার কথা কোথাকারের কে দুটো আমরা ভাতে দিই। বুঝতে পারছেন? তবে বলার কর্তব্য বলে দিয়ে গেলাম। আল্লাহ বলছেন, হে নবী আপনি বলতে থাকুন, ফাযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, ইউ কিপ টেলিং, বিলিভার্স উইল বেনিফিট। আপনি ওয়াজ করতে থাকুন, আপনি বলতে থাকুন, আপনার বলাটা, আপনার আলোচনাটা ঈমানদারদের উপকারে লাগবে। যারা নেবার তারা নেবে, যারা নেবার তারা নেবে। হাত জোর করে বলে গেলাম, যেন সবাই আমরা নিতে পারি, আপনারাও নিতে পারেন, আমিও নিতে পারি। তাই নামাজটা ছাড়বেন না। দুই নাম্বার, মুখের দাড়িটা ছোট হলেও রাখুন। এই দুটো জিনিস যদি নিয়ে যেতে পারেন, 70 থেকে 90% অপরাধ আপনার কাছ থেকে সরে চলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর কোরআন নিজেই বলছে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা ও অন্যায় থেকে দূরে সরিয়ে রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নামাজি হলে অপরাধী হতে পারবেন না, কমে যাবে, কমে যাবে, অনেক কমে যাবে ইনশাআল্লাহ। যাই হোক, দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। আপনাদের কাছ থেকে বিদায় নেব। একবার সকলে আমরা তওবা ইস্তেগফার করি, সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি, সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম। এই তওবার উপর কায়েম থাকবেন। আজ থেকে তওবা করলেন, এই তওবার উপর মজবুত থাকবেন। আর ভাইরা আমার, প্রত্যেকে 3 বার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, 3 বার দরুদ শরীফ পাক তেলাওয়াত করেন, আখেরি মোনাজাত করা হবে। একটা দাওয়াত আপনাদের দিয়ে যায়, একটা দাওয়াত দিয়ে যায়, সেটা হলো এই সামনে ফাল্গুন মাসের 10 তারিখ, 10ই ফাল্গুন, আমার মরহুম বজলু ভাই, তিনি অনেকবার আপনাদের সকলকে নিয়ে গেছেন। এবছরে তিনি আর হায়াতে নাই, তার জন্য আমরা এখানেও আজকে দোয়া চাইব, আর আমার দরবারেতেও খাসভাবে দোয়া চাইব। খুব ভালোবাসার মানুষ ছিলেন, আমার খুব ভক্ত মহাব্বতের মানুষ ছিলেন, প্রায় প্রায় ফোন করতেন। তো যাই হোক, তা আমার মহতারাম মরহুম বজলু ভাই তিনি নিয়ে যেতেন। আপনারা যাবেন, যাওয়াটা বন্ধ করবেন না। আমি দাওয়াত দিয়ে যাচ্ছি, ফাল্গুন মাসের 10 তারিখ আমার দাদাজান, যাকে জিন্দা পীর জিন্দা ওলি বলা হতো,
মায়াপুর পীরনগরী হুজুর যাকে বলা হতো, মায়াপুর পীরনগরী হুজুরের বাৎসরিক সবরে সানি জেকেরের মজলিস আমার হরিণখোলা দরবার শরীফে। আপনারা সকলে যাবেন ফাল্গুন মাসের 10 তারিখ মধ্যরাত পর্যন্ত। কমিটির ছেলেরা, গ্রামবাসী ভাইরা সকলকে আমি দাওয়াত দিয়ে যাচ্ছি, আপনারা যাবেন। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, নিয়ত করেন, বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, হুজুর কেবলা রুহানি দোয়া থাকবে ইনশাআল্লাহ। আপনারা ফুরফুরা শরীফ হয়ে ওখান থেকে আধ ঘন্টা লাগে, সিয়াখালা থেকে আধ ঘন্টা 30 মিনিট এক রাস্তা। আপনারা গেছেন এর আগে অনেকবার, যাবেন ইনশাআল্লাহ। দাওয়াত দিয়ে গেলাম ফাল্গুন মাসের 10 তারিখ। 3 বার প্রত্যেকে সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, 3 বার দরুদ শরীফ পাক তেলাওয়াত করেন, মোনাজাত হবে। তাবারুক কি বসে খাবে? বসে খাবে, আচ্ছা। আর মোনাজাতের পরে সবাই লাইন করে বসে যাবেন, তাবারুক না খেয়ে কেউ যাবেন না। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। লাইভ টাইপ করনি তো? আমার সবাই জানে লাইভ টাইপ হয় না। রহমানির রহিম মালিক মুস্তাকিম সিরাতাল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হচ্ছে মেলা হলে আমাদেরকে দাওয়াত করেন না, বুঝলেন? কি বলবো বলেন। আমি দোকানদারদের বিরুদ্ধে নয়, সে একটু করে কামে খাচ্ছে, দোকান তার দুটো বিক্রি হোক, এটা আমরাও চাই। কিন্তু এই রাতের বেলা জলসার উদ্দেশ্যে মেলা হবে, 5টা গ্রামের ছেলে মেয়ে সেখানে সে ফোন নাম্বার নেবে, দেবে, গল্প করবে, সেজে গুজে ঘরের মহিলারা বেরোবে, এতে নেকির জায়গায় গোনা হবে। এরকম করলে আমাদেরকে দাওয়াত করার দরকার নাই। আপনারা জলসা করবেন, অসুবিধা নাই, আমাদেরকে করে লাভ নেই, আমাদের মন শান্তি হয় না। আমি দোকানের বিরুদ্ধে নয়, দোকান যদি করতেই হয় জোহরের নামাজের পর থেকে মগরিব পর্যন্ত দোকান দেবেন, ছেলেপুলেদের কত কেনার ইচ্ছা কিনে নেবে, দিনের আলোয় কোনো গোনা হবে না। এই রাতের বেলায় 5টা গ্রামের লোক আসবে, ছেলে আসবে, 5টা গ্রামের মেয়ে আসবে, গল্প গুজব হই হাই, মজলিসে লোক নাই, আল্লাহর কালামের অপমান অজনাসিয়াত এখানে করবে, 5টা লোক বসে থাকবে, সন্ধ্যা থেকে তো তাই হয়েছে। এগুলো করবেন না দয়া করে। যদি দোকান দিতেই হয় দিনের বেলা দোকান দিন, রাতের বেলা দেবেন না দয়া করে। আর যদি না শোনেন আমাদেরকে অন্তত দাওয়াত করেন না, আমাদের খুব অসুবিধা মনে হয়, আমাদের খুব কষ্ট হয়। ভাইরা আমার, আমার এই গ্রামকে বড্ড ভালো লাগে। আমি অনেক দিন থেকে এই গ্রামে এসেছি, বেশ অনেকবারই এসেছি, মনে হয় 4-5 বার আসা হয়ে গেছে। ভাইরা খুব মহাব্বত করেন, ভালোবাসেন। আমার মোহতারাম মারহুম বজলু ভাই, জি হ্যাঁ, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন, বড় মহাব্বত করতেন, বড় ভালোবাসতেন, আমার দাদা পীরের মহাব্বতের মানুষ ছিলেন। আল্লাহ করে আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মকাম দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক বাবাজিরা, একটু কথাটা মনে রাখবেন, মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। 12ই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না? বাইরের মাইক বন্ধ করেছো? মাইক চলছে? পরীক্ষার সময় তো এখন, বাইরে ওয়াজ কে শুনবে? ওয়াজ তো যারা শুনছে এখানে শুনবে। কি কথা ঠিক না ভুল? বাইরের মাইক কেন চলবে? কেন বাইরের মাইক? এখন পরীক্ষার সময়, আলেম পরীক্ষা চলছে, মাধ্যমিক পরীক্ষা চলছে, ফাজেল পরীক্ষা চলছে, তারা তো আমাদেরই ঘরের ছেলে, তাদের পড়াশোনায় ক্ষতি হোক এটা কি চাইবো আমরা? বলেন চাইবো?
কখনই চাইবো না। তা আমার ওয়াজ শোনার দরকার আমার এইখানটায় খুব বেশি হলে পাশাপাশি কটা ঘর, তা আমার দূরের মাইক দেওয়ার কি দরকার আছে? এখন সব জায়গায় একটা কি হয়েছে জানেন, মানে আমাদেরকে দেখিয়ে দিতে হবে। এটা আপনাদের এখানে আল্লাহ করে ছেলেরা ভালো, এখানকার কমিটির ছেলেরা ভালো, অন্যান্য জায়গায় 3 কিলোমিটার 2 কিলোমিটার 1 কিলোমিটার মাইক দেয়। কোথায় 1 কিলোমিটার দূরে মাইক? বাজারে মাইক, বাজার। আমি বলি বাজারে কে আওয়াজ শুনছে? বল না হুজুর একটু দিতে হবে আমাদের, কারণ আমাদের এখানে পাড়া প্রতিবেশীতে সব প্রোগ্রাম হলে না হুজুর অনেক দূর মাইক দেয়। তারা দেয় বলে তোমাকেও দিতে হবে? কি জি, তারা দেয় বলে তোমাকেও দিতে হবে? কেউ যদি অধম হয় তুমি কেন উত্তম হবে না? কত মানুষ বাড়িতে অসুস্থ অবস্থায় পড়ে আছে, হতে পারে না? পারে না? তার মাইকের আওয়াজে তার কষ্ট হবে। হেদায়েত হওয়া তো দূরের কথা, সে বসে বসে শুয়ে শুয়ে বদদোয়া করবে, আছে না নাই? তা আমরা ইসলাম মানি, ইসলাম শান্তির কথা বলেছে, মানুষের বিপদ থেকে মুক্তির কথা বলেছে, মানুষের দুঃখ কষ্ট দূর করার কথা বলেছে। কথা ঠিক না ভুল বলে? আমরা যেখানটায় ওয়াজ লোকে শুনবে সেখানটায় আওয়াজ দেব, বা খুব বেশি হলে পাড়াতে দেব, একটু গ্রামটাই পাড়াটাই। অনেকে হয়তো বাড়ি থেকে শোনে, আসতে পারে না, কিন্তু বেশি দূরে আমরা মাইক বাজাবো না। আমি আজকেও বলছি, এর আগেও বলেছি, আপনারা করবেন না এগুলো। শুধু পরীক্ষা বলে নয়, 12 মাসই ইসলাম কাউকে কষ্ট দেওয়া শেখায়নি। ইসলাম জিনিসটা দেখানোর জিনিস নয়, অনুভব করার জিনিস, মানার জিনিস, বোঝার জিনিস, মেনে চলার জিনিস, লোক দেখানোর জিনিস নয়। আমি এর আগেও অনেকবার বলেছি। এখন তো পরীক্ষা চলছে, আলেম পরীক্ষা চলছে, ফাজেল পরীক্ষা চলছে, মাধ্যমিক পরীক্ষা চলছে। আমি সব জায়গার যত জলসা কমিটি আছে, কেউ বলবেন না যে ওরা হুজুর মাইক করছে, ওরা মাইক বাজাচ্ছে, ওরা আওয়াজ এত দূর দিয়েছে, এ কথা বলবেন না। এটা ইসলাম শেখায়নি। কেউ যদি অধম হয় আপনি কেন উত্তম হবেন না? আপনি ইসলামের নির্দেশ মেনে চলুন। ইসলাম কাউকে কষ্ট দেওয়া শেখায়নি। ভাইরা আমার, ইসলামের সৌন্দর্যটা আমরা প্রকাশ করতে পারি না। ইসলামের বিউটিনেস এটাকে আমরা মানুষের কাছে জানান দিতে পারি না। ইসলাম যে কত ভালো এটা মানুষের কাছে বোঝাতে পারি না। এই জন্য আজকে আমাদের বদনাম, মুসলমানদের বদনাম, ইসলামের বদনাম হয়। अंधे को रास्ता दिखाने का नाम है इस्लाम, भूखे को खाना खिलाने का नाम है इस्लाम, प्यासे को पानी पिलाने का नाम है इस्लाम, अमानत का नाम है इस्लाम, इबादत का नाम है इस्लाम, और मोहब्बत का नाम है इस्लाम। जोरे হবে না? আজকে আমি একটা খবর দেখে মানে এতটা আনন্দিত হয়েছি যে বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। মুর্শিদাবাদ হরিহর পাড়া, ওখান থেকে কয়েকবারই আমাকে দাওয়াতের জন্য আমন্ত্রণ করা হয়েছিল। যাই হোক আমি ডেট দিতে পারিনি, তাদেরকে ডেট না থাকার কারণে দিতে পারিনি। আজকে নিউজে দেখলাম হরিহর পাড়া, সেখানে একটা ছেলে পরীক্ষা দিতে যাচ্ছে, মানে ছেলেটা মাধ্যমিক পরীক্ষা দেবে, মায়ের কোলে চেপে, মায়ের কোলে চেপে পরীক্ষা দেবে। আমার আপনার ঘরের ছেলে, তার নাম হলো আমিরুল শেখ। আমি দেখে খুব আনন্দ পেয়েছি। ছেলেটার এই নিচের কোমর থেকে নিচের সাইডটা তার অকেজো, হাঁটতে পারে না, চলতে পারে না, কিন্তু মায়ের কোলে চেপে মা তাকে নিয়ে যাচ্ছে পরীক্ষার সেন্টারে। আপনারা ইন্টারনেটে দেখেছেন কিনা জানি না, আমার কাছে ভিডিওটা আছে, আমাকে পাঠিয়েছে। মা হাতে করে অ্যাডমিট আর পরীক্ষার যে প্যাড ওটা নিয়ে যাচ্ছে, ছেলেটিকে কোলে নিয়েছে। ছেলেটার বয়স হলো 17 বছর। আমি অবাক হয়েছি, আমার মুসলিম সমাজ শিক্ষার দিকে যে এগিয়েছে তার নমুনা এটা। আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। এই রকম একটা হ্যান্ডিক্যাপ, যার শরীরটা অকেজো, সে আজকে পড়াশোনা করছে, ভালো রেজাল্ট করছে। মা তাকে
আনন্দের সঙ্গে নিয়ে যাচ্ছে। মা বলছে আমার ছেলেটা হ্যান্ডিক্যাপড, কিন্তু আমার ছেলেটা পড়াশোনা ভালো করে, আমি খুশি, আপনারা দোয়া করুন যেন আমার ছেলেটা ভালো রেজাল্ট করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমি আনন্দ পেয়েছি এই ছবিটা দেখে, যে আমার কম শিক্ষার দিকে এগিয়ে আসছে। সত্যি ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, ইসলামের কোরআন মাজিদের প্রথম শব্দটা হলো ইকরা, মানে পড়ো। ইকরা মানে কি? পড়ো তোমার মহান প্রভুর নামে, বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? তাহলে যিনি তোমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর নাম নিয়ে পড়াশোনা করো। যা কাজ করবে আল্লাহর নাম নিয়ে শুরু করবে, দেখবে ইনশাআল্লাহ তোমার কামিয়াব হবেই হবে, তোমার কামিয়াবি সফলতা আসবেই আসবে। আলহামদুলিল্লাহ, আমিরুল শেখ মুর্শিদাবাদের হরিহর পাড়ার এই ছেলেটি, যে পাশাপাশি একটা স্কুল বারুইপুর হাই স্কুল, সেখানে পরীক্ষার সেন্টারে মা তাকে কোলে করে নিয়ে যাচ্ছে, আমি দেখে অবাক। এটা আমাদের জন্য দৃষ্টান্ত। আমাদের ঘরের প্রত্যেকটা ছেলেকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। এত যে বিপদ, এত যে অন্যায়, এত যে অত্যাচার, এত যে অপমান, লাঞ্ছনা, বঞ্চনা, এই সবের একটাই সলিউশন, সেটা হলো শিক্ষা। সব সমস্যার সমাধান হতে পারে শিক্ষার মধ্যে দিয়ে। আপনার ঘরের ছেলেটাকে আপনি শিক্ষিত করুন। দরকার হলে আপনি অনাহারে থাকবেন, অর্ধাহারে থাকবেন, কিন্তু সন্তান সন্ততি ছেলে মেয়ের শিক্ষা থেকে বঞ্চিত করবেন না। ওই ছেলেটি, ওই মেয়েটি পড়াশোনা করে একদিন মাথা উঁচু করে দাঁড়াবে। আপনার গ্রামের, আমার দেশের, আমার কওমের, আমার জাতির, আমার সমাজের মুখটা উজ্জ্বল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আমাদের ঘরের মহিলাদেরকে কোনো চিকিৎসা করার দরকার হলে আমরা লেডি ডক্টর খুঁজি। লেডি ডক্টর আগে তৈরি করুন, তবে তো লেডি ডক্টরের কাছে যাবেন। নিজের ঘরের মেয়েটাকে পড়াশোনা করাবেন না, লেডি ডক্টর খুঁজবেন। গাইনি ডক্টর চাই আপনার ঘরের বউটাকে অপারেশন করতে হবে, সিজার করতে হবে। কে বলল পড়াশোনা করা চলবে না? পর্দার মধ্যে, হেফাজতের মধ্যে আপনার মেয়েটা যদি পর্দার মধ্যে পড়ে, ইসলামে কোনো আপত্তি নাই। আপনার ঘরের মেয়েটাকে আপনি লেডি ডক্টর করুন, তবে তো হাজার হাজার মহিলাদের সম্মান বাঁচবে, হাজার হাজার মুসলিম নারীদের সম্মান বাঁচবে। আপনার ঘরের ছেলেটাকে আইএস, আইপিএস, ডব্লিউবিসিএস অফিসার করুন। আজকে মুরব্বী চাচারা অফিসে গেলে দাঁড়িয়ে থাকতে হয় বাইরে, সম্মান পায় না। আপনার ঘরের ছেলেটা যদি আইএস, আইপিএস, ডব্লিউবিসিএস অফিসার হয়, ছোটবেলায় যদি তাকে একটু মাদ্রাসায়, মক্তবে যদি দিনের এলেম শিক্ষা দেন, সে দেখবে একটা নামাজি মানুষ বাইরে এসে দাঁড়িয়ে আছে। চাচাকে আগে ছেড়ে দিই, চাচা চলে এসো। চাচা নামাজি মানুষ, নেক মানুষ দাঁড়িয়ে আছে গো। তাহলে এই মহাব্বত তৈরি হবে তার মধ্যে, যদি আপনার ছেলেটাকে আপনি সেই জায়গায় পৌঁছান। আজকে অমুসলিম হিন্দু ভাইয়েরা, খ্রিস্টান ভাইয়েরা, তারা শিক্ষার উপরে অনেক জোর দিয়েছে, আর সেই তুলনায় আমরা মুসলমানরা খাওয়া আর গাড়ি আর বাড়ি, এগুলোর উপর বেশি জোর দিয়েছি। আলহামদুলিল্লাহ, আজকের এই ছবিটা আমার কাছে অনেকটা ভালো লেগেছে, যে অন্তত আমার সমাজ শিক্ষার দিকে অনেকটা এগিয়ে এসেছে। তার নমুনা হলো এই হ্যান্ডিক্যাপ ছেলেটা মায়ের কোলে চেপে পরীক্ষা দিতে যাচ্ছে। এটা আজকে আনন্দের একটা পিকচার, আনন্দের ছবি, আনন্দের নিউজ। আমার বড় ভালো লেগেছে। আমি প্রথমেই মনে পড়ে গেল, কথাটা বললাম। আজ থেকে আমরা প্রতিজ্ঞা নেব, অনাহারে অর্ধাহারে থাকলেও সন্তানকে অশিক্ষিত বানাবো না। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। বারোই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার
কাউসার ওয়ালা নবী এলো রে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। অন্তর থেকে ভক্তি ভরে ভরে একবার দরুদ শরীফ পড়লে 10টা রহমতের করুণা বর্ষণ হবে। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারান। যে ব্যক্তি একবার নবীর নামে দরুদ শরীফ তেলাওয়াত করবে, আমার আল্লাহ তার উপর 10টা রহমতের করুণা বর্ষণ করবেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, গলা ছেড়ে অন্তর থেকে নবীর প্রতি মহাব্বত নিয়ে আসুন। নবী ছাড়া কেউ নাই, নবী ছাড়া আমাদের মাদাদ করনেওয়ালা কে আছে, শাফাত দেনেওয়ালা কে আছে, হাউজে কাউসারের মালিক কে, উম্মতি উম্মতি করবেন কে? সেই নবীর নামে মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। ওই কুরাইশ বংশের ভিতরে মা আমিনার রেহেমে এলে তুমি নূর জেলে আব্দুল্লাহর ওই বাগানে। জোরে হবে না, জোরে হবে না। ওই কুরাইশ বংশের ভিতরে মা আমিনার রেহেমে এলে তুমি নূর জেলে আব্দুল্লাহর ওই বাগানে। ওই বাগানের ফুলকলি, ওই বাগানের ফুলকলি ফুটলো সারা ভুবনে। 12ই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে। সাফাতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে। কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। আল্লাহুম্মা সাল্লি আলা ওই রাত বলে ও গো প্রভু দাও না আমার মাঝেতে। দিন বলে ও গো প্রভু দাও না আমার বুকেতে। জোরে হবে না। ওই রাত বলে ও গো প্রভু দাও না আমার মাঝেতে। দিন বলে ও গো প্রভু দাও না আমার বুকেতে। দিন ও রাতের মাঝেতে, দিন ও রাতের মাঝেতে এলেন নবী শুভে সাদেকে। 12ই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে। সাফাতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে। কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে। আসমানি হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে। জোরে হবে না, আর জোরে হবে না। ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে।
আসমানি হুর ফারিস তারাম দেখার তরে উকি মেরেছে। দাদু মুতালিব খুশি হয়ে, দাদু মুতালিব খুশি হয়ে মক্কাবাসীর দাওয়াত করেছে। 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাতের তাজ পরে জমিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى أيضا في كتابه مخبرا وما رميت إذ رميت ولكن الله رمى وقال النبي صلى الله عليه وسلم ووفاتي خير لكم تعرض علي أعمالكم وما رأيت من خير فحمدت الله عليه وما رأيت من شر فاستغفرت الله لكم إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم وقال النبي صلى الله عليه وسلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم إنكم تدعون يوم القيامة بأسمائكم وأسماء آبائكم فأحسنوا أسماءكم إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি মঞ্চে উপবিষ্ট আমার বাপজি বসে আছেন মাশাআল্লাহ, সামনে উপবিষ্ট আছেন আমার পিতৃতুল্য বাপেরা আছেন, ওলামায়ে দ্বীনরা আছেন, হুফাজে কেরামরা আছেন, তোলাবায়ে এজামরা আছেন, হুজ্জাজে কেরামরা আছেন, সামিঈন হযরতেরা আছেন, মুসল্লি এজামেরা আছেন, জাকিরিন ভাইরা আছেন, জওয়ান যুবক আমার বাপজিরা আছেন, স্নেহের বাচ্চারা আছে, মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন, পর্দার আড়ালে আমার জননী মায়েরা বোনেরা আছেন, ম্যানেজমেন্টের দায়িত্বে যারা আছেন, মিডিয়া পার্সনস থেকে শুরু করে মাইক্রোফোন যারা ম্যানেজ করছেন, যারা রান্নায় সহযোগিতা করেছেন, যারা মেহমানদারিতে নিযুক্ত আছেন, প্রত্যেককে, এছাড়া যারা মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে আমি মোহেব্বুল্লাহ হুসাইনি আমার হরিণখোলা দরবার শরীফের পক্ষ থেকে আন্তরিকভাবে সালাম শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করি। আল্লাহ পাকের রহমত সমস্ত ইমানদারির উপর হোক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আজকে সবরে সানির মাহফিল, দোয়ার মাহফিল। আজকের এই খামারাটি গ্রামের
বাৎসরিক ইসালে সব, ফুরফুরা শরীফ, মুজাদিদুজ জামান, কুতুবুল আলম, আমিরুস শরিয়ত। আপনাদের দাদা হুজুর কেবলা, আমার নানা জানের আব্বা জান, ছোট হুজুর কেবলার আব্বা জান, আমার নানা জানের আব্বা জান, পনানা জান হুজুর কেবলা, এই সমস্ত পাক মাহফিলগুলোর নাম দিয়েছিলেন দারজিমনে আ ইসালে সওয়াব। তার মানে ফার্সি শব্দ, সওয়াব রেসানি দোয়ার মাহফিল, সওয়াব পৌঁছানোর মাহফিল, জীবিত মানুষদের কিছু জানা বোঝা শোনা, শুনে আমল করবে সেই মাহফিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আল্লাহর নবী সোনার জবানে বললেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তাদারিসুল ইলম, ইলমের দার্স নাও, ফিল লাইল, রাতের বেলা, সাতান, 1 ঘন্টা, 1 ঘন্টা যদি ইলমের দার্স নিতে পারো, রাতের বেলা যদি 1 ঘন্টা ইলমের তালিম নিতে পারো, ওয়াজটা যদি শোনার মতো শুনতে পারো, বক্তা যদি বলার মতো বলতে পারেন, শ্রোতা যদি শোনার মতো শুনতে পারেন, 1 ঘন্টা, 1 ঘন্টার আলোচনাটা আল্লাহর দরবারে অনেক মর্যাদা, অনেক সম্মানের। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী